দাবি করছে 1 ঘন্টার ভিতরে আইতাম, নাহলে তারা একটা ফোন করছে। হ্যাঁ, ফোন করে কইতেছে 1 ঘন্টার ভিতরে না আইলে ছেলেরে থানা দিয়ে দিব। এবারে আইসি আবার করার হচ্ছে 22,000 টাকা তো দিলে তোমার ছেলে দিয়ে দেন। তারা কে যারা ফোন করছে? ম্যানেজার। হ্যাঁ, কোনখানের ম্যানেজার? ডিমার্ট। হ্যাঁ, ম্যানেজারের স্টোর রুমে গেছি, গিয়ে দেখছি এবার এত কাপড় দেখাইছে। তারা 3 বন্ধু মানে এত কাপড় নিয়ে কেমনে বাইরে হইব, মানে অবিশ্বাসের মানে কথা, মানে তারাই মানে এটি ষড়যন্ত্র করিয়া মানে আমার ছেলে বন্ধুরা ভাসাইছে। এবার এত চকলেট কতক্ষণের মধ্যে এত চকলেট খাইতে পারবো তারা? মানে আপনারা বলছেন যে থার্ড টাইমে আমাদের ছেলেরা চেস করেছে অ্যান্ড ওরা যখন পড়ে বেরিয়ে আসছে জিনিসটাকে, বেরিয়ে চলে এসেছে, বেরিয়ে যাবে, সেই সময় আমরা ওদেরকে বলি ভাই একবার দেখি। অ্যান্ড ট্রায়াল রুমের ভেতরে যখন যে ট্রায়াল রুমে ওরা ছিল সেই ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যাওয়া হয়, দেখা যায় দুনিয়ার ট্যাগ ছেঁড়া পড়ে রয়েছে অ্যান্ড চকলেট কিন্ডার জয়গুলো খেয়ে দেওয়ালে কাঁচেতে লিখে রেখে দিয়েছে নিজেদের নামগুলো। অ্যান্ড তারপরে যখন আমরা বলি ওদের বডি চেক করবো, তখন প্রত্যেকের একটা ধরুন জ্যাকেট বা টি শার্ট পরে রয়েছে, তার ভেতরে আমাদের একটা করে জামা পরে রয়েছে, একটা প্যান্ট পরে রয়েছে, তার ভেতরে আরেকটা জিন্স পরে রয়েছে। এরকম করে আমাদের প্রায় 10 থেকে 12খানা জামা কাপড় যেটা আজকে পরে ওরা যাচ্ছে। অ্যান্ড আমাদের কাছে ওদের ডিক্লারেশন লেটারও আছে, যেটাতে ওরা অলরেডি দিয়েছে যে আমরা এর আগেও 2বার চুরি করতে এসেছি অ্যান্ড চুরি করেছি প্রায় 10-12 হাজার টাকা। স্বীকারোক্তি দিয়েছে, আমাদের কাছে রিটেন স্বীকারোক্তি আছে ওদের। আচ্ছা, মানে এই স্বীকারোক্তিটা কবে? আজকেই দিয়েছে ওরা। যখন আমরা ধরা পড়ার পরে যখন ওরা ওদের গার্জেনকে কল করে নিয়ে আসি, ওদেরকে আমাদের বসাই, তখন ওরা স্বীকারোক্তি আমাদের দিয়েছে। একটা অভিযোগ আছে যে আপনারা ওদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন। না, ওদের শরীরে এই ধরনের স্পটও পাওয়া গেছে? না, আমাদের কেউ কোনো স্টাফ কাউকে কোনো কিছু করেনি স্যার। তাহলে পুলিশ কেন এনেছে আপনাদেরকে? সেটা তো ওনারা গিয়ে কমপ্লেন কিছু করেছেন না, সেই জন্য আমরা কথা বলেছেন। এখানে আপনাদের তো সিসি ক্যামেরা নিশ্চয়ই রয়েছে, আপনারা মলে সিসি ক্যামেরা কি দেখেছেন? মানে সিসি ক্যামেরা প্রচুর আছে, সেখানে কি ধরা পড়েছে মানে ওরা চুরি করেছে বা এরকম কোনো ফুটেজ ওরা তো ড্রেসে ওরা পরে রয়েছে, ওরা পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, যেটা যখন আমরা ড্রেস যখন জ্যাকেট খুলছে, আমাদের একটা প্রোডাক্ট, তার ভিতরে আরেকটা প্রোডাক্ট, একটা প্যান্ট, ফুল প্যান্ট আপনি বলুন না, আপনি দুটো ফুল প্যান্ট পরে আপনাদের তো ট্যাগ থাকে, একটা বিশেষ ট্যাগ রয়েছে, ট্যাগও লাগানো আছে। কিছু ট্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা, ওখানে ট্যাগ ভেঙেছে, ওরা ট্যাগ ভেঙেছে দাঁতে করে ভেঙে কিছু ওখানে ফেলেছে। 1-2টোর প্রোডাক্টে ট্যাগও লাগানো রয়েছে তখন পর্যন্ত। পরিবারের অভিযোগ আপনারা নাকি ফ্যামিলিকে ফোন করে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আপনারা তাদের বলেছি যে আপনারা আসুন, আপনাদের ছেলেরা আমাদের কাছে আছে, আপনারা আসুন, যে প্রোডাক্টগুলো ওরা চুরি করেছে সেগুলো বিল করে আপনাদের ছেলেদের নিয়ে চলে যান। এই জিনিসটা আমরা ওদেরকে ডেকে বলা হয়েছে। হ্যাঁ, পরিবারের লোক এসেছিল, বাট তারপরে ওরা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইলেন না, বিল করতে চাইলেন না। ওনারা থানায় এলেন, ক্লাস 10-এ পড়ছেন। যদি গার্জেনরা জিনিসটাকে আরো বাড়াতে চায়, জিনিসটা একটা ক্লাস 10-এ যে পড়ছে একটা স্টুডেন্ট, সে চুরি করছে, তার গার্জেন তো তাকে শাসন করবে, তার গার্জেন তো তাকে বোঝাবে যে তোমার চুরি করাটা ঠিক হচ্ছে না। সেখানে আমার জামা কাপড় এত জামা কাপড়, যেগুলো না কোনো রকম কাউকে কোনো মারা হয়। যদি চুরি করে থাকেও তাহলে আপনারা আইনের দ্বারস্থ হতে পারেন। তাই তো করেছি স্যার, কিন্তু তার আগে ওদের গায়ে যে স্পটগুলো না আমরা সেগুলো কিছু করা হয়নি। সেগুলো কি কোথায় রেখেছে সেগুলো বলতে পারবো না। তারা নিজেরাই তো অভিযোগ করেছে যে আপনারা নাকি মারধর করেছেন। না কোনো রকমের কোনো মারধর কেউ করেনি স্যার। আপনারা কি সঙ্গে সঙ্গে পুলিশ কল করেছিলেন? না, পুলিশ না, আমরা তার গার্জেন কল করেছিলাম। কারণ সেটা যেহেতু চুরির ব্যাপার, সেখানে আপনারা গার্জেন কল করলেন কিন্তু পুলিশ কল করলেন না। ক্লাস 10-এর একটা ছেলে একজন, তাকে যদি পুলিশ কল করে, তো আমরা তো চাই না তার ভবিষ্যৎটা নষ্ট হোক, বিজনেস করছেন, এটা তো আপনাদের বিজনেস ভবিষ্যৎটা প্রপার্টি নষ্ট হোক, তার যে ভবিষ্যৎটা নষ্ট হোক, সেটা তো আমরা চাই না। না আমার প্রশ্ন হচ্ছে এটা তো আমরা সেই জন্য 2-3বার এরকম ঘটনা ঘটেছে আপনাদের। এটা হ্যাঁ 2-3বার ওরা করেছে। একবারও আপনারা পুলিশ কল করেননি, কিন্তু তখন তো আমরা বুঝতে পারিনি। আমরা কাউকে যে লোকেট করেছি বা তাকে ধরতে হবে, আমাকে লোকেট করলে আপনি তো বললেন ওরা স্বীকার করেছে। হ্যাঁ, স্বীকার করেছে। তখন পুলিশ কল করলেন না? তার আগে তো আমরা গার্জেনকে ডেকেছি। গার্জেনের সাথে পুলিশকে কল করতেন? না, পুলিশকে আমরা কল করিনি। আপনাদের এটা তো বিজনেস প্রপার্টি স্যার, হ্যাঁ, একটু শুনুন, আপনাদের এটা তো বিজনেস প্রপার্টি। অবশ্যই, মানে আপনারা বিজনেস করছেন, অবশ্যই সবটাই তো লিগ্যাল হবে। অবশ্যই। আর যদি লিগ্যাল হয়, সেখানে গার্জেনের আগে আপনাদের তো উচিত ছিল, যেহেতু এটা চুরির মেটা, মানে আপনাদের বিজনেসের এফেক্টের মেটা। দেখুন, একটা মাইনর ছেলে একটা স্কুলে পড়ে, আমি তাকে পুলিশ কেস করে তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাই না। আপনি চাইবেন বলুন না? মানে আপনি এখানে এতটা মানবিক দেখাচ্ছেন, আবার ওনাদের শরীরে আবার আঘাত। না, আমরা কেউ আঘাত করা হয়নি স্যার। আমাদের কোনো স্টাফ কারোর গায়ে কোনো আঘাত করেনি। থ্যাংক ইউ। আপনার কি নাম? সৌভিক দে। আপনি কি দায়িত্বে আছেন? আমি ম্যানেজার।